স্বামী ও স্ত্রীর সুখের সংসারের মধ্যে হঠাৎ ঢুকে পড়ে বাড়ির কাজের মহিলা। তার উপস্থিতিতে মালিকের সঙ্গে গড়ে ওঠে এক গোপন সম্পর্ক, আর কালো জাদুর প্রভাবে ধীরে ধীরে পরিবারটিকে ভেঙে দিতে থাকে। আর বেশি ভূমিকা না দিয়ে চলো মুভিটা এক্সপ্লেন শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই চারজনের একটা সুখী পরিবার। রেজা, অ্যারিনা, তাদের মেয়ে র্যারি এবং একমাত্র ছেলে মালিক, যার বয়স মাত্র 3 বছর। তাদের দুজন সার্ভেন্ট ছিল, কার এবং কারিও। এই দুজন তাদের বিশ্বস্ত এবং পুরাতন কাজের লোক। অ্যালিনা অনলাইন থেকে একজন কাজের মহিলাকে হায়ার করে, নাম আসি। আসি কাজের আশায় কার জেলাসি ফিল করতে থাকে। কার বলে, ম্যাম আপনি কি তার সম্পর্কে কিছু জানেন? অ্যালিনা বলে, আমি আসির সিভি নিয়েছি এবং তুমি ওকে সমস্ত বাড়িটা ঘুরিয়ে দেখাও। এরপর কার বাধ্য হয়ে বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে। অ্যালিনা অনলাইনে ব্যবসা করে, এই জন্য সে তার ছেলেকে দেখাশোনা করার জন্য মূলত আসিয়াকে হায়ার করে। এরপর গল্পের সিন বদলায়। রেজা ও অ্যালিনার মধ্যকার গভীর ভালোবাসা দেখানো হয়। এমনকি তাদের ভালোবাসা এতটাই সুন্দর ছিল যে প্রতিবেশীরাও অবাক হয়ে যেত। অ্যালিনা ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী। সিন এবার দেখানো হয় ঘরের নতুন কর্মী আসির আসল রহস্য প্রকাশ পেতে শুরু করে। রাতে রেজা খেলা দেখার সময় আসি স্ট্রবেরি জুস নিয়ে আসে। এই সাধারণ মুহূর্ত থেকেই গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড় নেওয়া শুরু করে। আসি তার আচরণের মাধ্যমে রেজার মনে এক ধরনের প্রভাব ফেলতে চেষ্টা করে। আসি এই কাজে সফলও হয়। রেজা ঘুমের মাধ্যমেও অনুভব করতে থাকে অপ্রত্যাশিত বিষয়গুলো। ঘুম থেকে উঠে রেজা ছেলের ঘরে যায়, সেখানে আসি পড়ে যেতে দেখে তাকে ধরে ফেলে। একটি অস্বস্তিকর নিরাপত্তা তৈরি হয়। একটি অনুচিত সিদ্ধান্ত ঘটে, আর এসব ঘটনা এলিনা বুঝতে পারে না। সে আগের মতোই তার স্বামী বিশ্বাস করে এবং ভালোবাসতে থাকে। নিজের শপিং ব্যবসা গড়ে তোলার পথে এক সাক্ষাৎকারী এলিনা জানায় তার সাফল্যের পেছনে স্বামীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বাসার পুরাতন কর্মী কার সবকিছু বুঝে ফেলে। সে আসির মুখোমুখি হয়ে জানিয়ে দেয় সে বিষয়টি তার চোখে পড়েছে এবং সত্য প্রকাশ পাওয়ার আশঙ্কা তৈরি হয়। ঠিক সেই সময় কারের জীবনে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনায় তিনি গুরুতর আহত হয় এবং দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে মিস্টার রেজা তাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এলির কাছে সত্যটা এখনো অজানাই থেকে যায়, কিন্তু সত্য তো দীর্ঘদিন চাপা থাকে না। একদিন সুপার শপ থেকে বাজার করা শেষে বাজার গাড়িতে তোলার সময় কেয়ারটেকার কারিও, রেজা আর নতুন কাজের মহিলা আসিকে একসঙ্গে দেখতে পাই। তাদের আচরণ ছিল সন্দেহজনক, তাই দূর থেকে তাদেরকে অনুসরণ করতে থাকে। রেজা আসিকে নিয়ে একটি বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ পর দূর থেকে পরিস্থিতি প্রমাণ হিসেবে কয়েকটি ছবি তুলে নেয়। আসি বাসায় আসলে কারিও নিজের দায়িত্ববোধ থেকেই বিষয়টি আসির কাছ থেকে জানতে চাই। সে এই ছবিগুলো প্রমাণ হিসেবে দেখায়। তখন আসি সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়, আর মনের মধ্যে কেয়ারটেকার কারিওকে ফাঁসানোর মতলব করতে থাকে। এরপর একটি সাজানো পরিস্থিতির মাধ্যমে আসি মালিক অ্যালিনার সামনে নাটক তৈরি করে এবং কারিওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে। কারিও বারবার বোঝানোর চেষ্টা করে সে নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণীতভাবে ফাঁসানো হচ্ছে, কিন্তু পরিস্থিতি দ্রুততার বিরুদ্ধে চলে যায়। পাশে দাঁড়ানো অ্যালিনা কান্না করতে থাকে। সেখানে রেজা এসে কেয়ারটেকার কারিওকে বাড়ি ছাড়তে বলে। বেচারা কেয়ারটেকার কিছু না করার পরও অপরাধ মাথায় নিয়ে বাড়ি থেকে চলে যেতে হয়। কারিও চলে যাওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। মিস্টার রেজা আর আসির সম্পর্ক তখন আরো গোপন হয়ে ওঠে। এবার দেখানো হয় এলিনা ধীরে ধীরে বিষয়টি বুঝতে থাকে। ডিনারের সময় তাদের মেয়ে র্যারি জানায় তার বাবা তাকে স্কুলে নিতে আসেনি। বাসায় এসে সে তার বাবাকে বাড়িতে দেখে। র্যারি আরো জানায় সে স্পষ্টভাবে আসির ঘর থেকে বের হতে দেখেছে, আর রেজা তার স্ত্রীকে জানিয়েছিল সে মিটিংয়ে ব্যস্ত আছে, তাই র্যাডির স্কুলে যেতে পারবে না। ঠিক সেই সময় রেজা কোনো কথার উত্তর না দিয়ে খাবার ছেড়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এই কথাগুলো এলিনার মধ্যে সন্দেহের সৃষ্টি করায়। এলিনা ডিশ ওয়াশের সময় আসিকে জিজ্ঞেস করে, আসি না বলে। অ্যালিনা সন্দেহ আরো জোরালো হয়ে ওঠে। এরপর অ্যালিনা বিজনেস ট্রিপে দুবাই যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়। সেই সময় অ্যালিনার মোবাইলে কেয়ারটেকার করিও ফোন দিয়ে বলে হোয়াটসঅ্যাপ চেক করার জন্য, কারণ সেখানে সে একটি গুরুত্বপূর্ণ ভিডিও পাঠিয়েছে। ভিডিও দেখে অ্যালিনা সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরাতে বলে। সেখানে পৌঁছে অ্যালিনা পুরো সত্যটা মুখোমুখি হয়। আসি ও রেজাকে একসঙ্গে দেখে অ্যালিনা হতবাক হয়ে যায়। আসি রেজাকে বিয়ে করার কথা বললে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। তখন সেই মুহূর্তে রেজা চরম সিদ্ধান্ত নিয়ে অ্যালিনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। দরজার সামনে দাঁড়িয়ে অ্যালিনা মানসিকভাবে ভেঙে পড়ে। ভাবুন তো পরিস্থিতি এখন কোথায় এসে পৌঁছেছে। এরপর
তাকে তার ভাই নিয়ে যায়। স্কুল ছুটির সময় মেয়েকে নিতে এলে এলিনা এক অপ্রত্যাশিত বিষয়ের মুখোমুখি হয়। রেডি তার সাথে যেতে অস্বীকার করে এবং আসিকেই মাম্মি বলে ডাকতে থাকে। এই আচরণ অ্যালিকে অনেক কষ্ট দেয়। মানসিক চাপে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। পরের দিন পুরাতন কেয়ারটেকার এবং কাজের মহিলা দেখা করতে আসে। পুরাতন কাজের মহিলা আসি একটা রহস্যজনক লোক, আর তিনি আরো বলে আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বিভ্রান্ত করে তোলে। কারের মতে এই ঘটনাগুলোর পেছনে কালো জাদু নিয়ে এক ধরনের সন্দেহ থাকতে পারে। এই ঘটনার পেছনে কালো জাদু রয়েছে, যদিও এটি ছিল তার সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস। সময় এলিনা প্রচন্ড ভেঙে পড়ে। শুরু হয় মানসিক ও আধ্যাত্মিক টানাপোড়েনের। এর মধ্যে র্যারি তার মাকে ফোন দিয়ে ঘটনাগুলো জানায়, আর তার মা ফোন পেয়ে মেয়েকে উদ্ধার করতে দ্রুত যায়। এলিনা চলে যাওয়ার পরে ঘটে আরেকটি অবাক করা ঘটনা। মিস্টার রেজা অস্থির আচরণ করতে থাকে এবং বাড়ির বাইরে যেতে চেষ্টা করে। উপস্থিত সবাই তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর ইমাম সাহেব কোনোভাবে রেজাকে শান্ত করে আর জানায় ওই বাড়িতে কিছু আলামত রয়েছে যার প্রভাবে এমনটা হচ্ছে, সেগুলোকে নষ্ট করে ফেলতে হবে। আসিম বাড়ির আশেপাশে অদ্ভুত কিছু আলামত রেখে দিতে শুরু করে, আর তার বাবা রহস্যজনক শব্দ আওড়াতে থাকে। সেই সময় এলিনা জুতা খুদে নিঃশব্দে ঘরে প্রবেশ করে, কিন্তু এলিনার ভাগ্য খারাপ ছিল। বাড়িতে প্রবেশ করার সময় এলিনার মোবাইল ঝোপের মাঝে পড়ে যায়, আর সেই মোবাইল আসির নজরে পড়ে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এরপর কেয়ারটেকার কারিও কিছু আলামত খুঁজতে সে বাড়িতে ঢোকে, আর তাকে হেল্প করে তাদের প্রতিবেশী। কারিও লুকিয়ে প্রবেশ করে বাসায় এবং বিভিন্ন জায়গায় তাবিজ খুঁজতে থাকে। দীর্ঘ সময় খোঁজার পর কারিও আলামত পেতে শুরু করে। একটা পর্যায়ে কারিও আসির কাছে ধরা পড়ার উপক্রম হয়। ঠিক তখনই প্রতিবেশী মই নিয়ে এসে কারিওকে নিচে নামিয়ে ফেলে। আলামতের কাগজগুলো দেখে তাদের ধারণা আরো সুদৃঢ় হয়। এরপর এলিনা মসজিদের ইমামের কাছে যায়। ইমাম সাহেব হাদিস ও কোরআনের আলোকে কালো জাদুর বিষয়টি ব্যাখ্যা করেন। এরপর ইমাম সাহেব প্রাপ্ত আলামতগুলো নিজের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব এলিনা তার কাছে মুক্তির উপায়গুলো জানতে চায়। ইমাম সাহেব জানায় রেজাকে এখানে আনতে হবে। এলিনা একার পক্ষে এটা করা কঠিন ছিল। সেই সময় প্রতিবেশী তাকে সাহায্য করতে চায়। এর মধ্যে এলিনার মেয়ে ভীষণ কান্না করতে থাকে তার মায়ের জন্য। এ দেখে আসি সন্দেহ করে। এরপর আসি তার রাখা জিনিসগুলো খুঁজতে থাকে। যখন সে দেখে এগুলো কিছুই নেই, তখন তার মনে দৃঢ় সন্দেহ জন্মায় যে এখানে এলিনা হয়তো কাউকে পাঠিয়ে সেগুলো সরিয়ে নিয়ে গেছে। এরপর আসি র্যারিকে ঘরে আটকে রাখে। এবার সিন দেখানো হয় ইমাম সাহেব মিস্টার রেজাকে সালাম দিয়ে তাকে গাড়িতে করে নিয়ে আসে। তাকে মেঝে রেখে হুজুর কোরআনের আয়াত পাঠ করতে থাকে। এলিনা তার বাচ্চাদের নিয়ে আসির রুমে তালা লাগিয়ে শেষ আলামতটি খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সিলিং এর একটি জায়গায় আলামতটি খুঁজে পায়। অন্যদিকে দেখতে পাই আসি তাদের দিকে ধেয়ে আসছে আর এলিনার প্রাপ্ত আলামতগুলো নষ্ট করতে থাকে। সেই সময় আসি উত্তপ্ত হয়ে ওঠে এবং জোরপূর্বক দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে আসি বাচ্চাদের নিয়ে ছাদের এক পাশে সরে যায়। ঠিক সেই মুহূর্তে এলিনার মেয়ে বুদ্ধি করে নিজেদেরকে আসির কাছ থেকে সরিয়ে নেয়। ভারসাম্য হারিয়ে আসি ছাদ থেকে পিছলে পড়ে যায়। দ্রুত সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে। মিস্টার রেজাও সেখানে এসে পরিস্থিতি বুঝতে চেষ্টা করে। এরপর সিন দেখানো হয় মিস্টার রেজা তার মেয়ের জন্য পিজা নিয়ে তাদের মামা বাড়ি এসেছে। সেখানে এলিনা অভিমান করে চলে যায়। গাড়িতে বসে মিস্টার রেজা কান্না করছিল দেখে এলিনার মন গলে যায়। গল্পের শেষে দেখানো হয় মিস্টার রেজা আর এলিনা সবাইকে নিয়ে হজের জন্য যাত্রা করে। এই গল্পটি আমাদের একটি মেসেজ দিয়ে যায়, ভুলের পরেও সঠিক পথে ফিরে আসার নামই